রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মৃত্যু কখনো মিথ্যা হতে পারে না। আমি এই দুনিয়াতে যত প্রাণী পাঠিয়েছি, সমস্ত প্রাণীদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মৃত্যুর সময় যখন আসবে, ওই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে নাকি? জোরে বলেন, পালাতে পারবে? কিন্তু কার কখন মৃত্যু আসে সেটা কি আমরা জানি নাকি? জোরে বলেন, জানি নাকি? আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষ আসার একটা সিরিয়াল আছে। প্রথমে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। কিন্তু দুনিয়া থেকে যখন মানুষ চলে যায় মৃত্যুবরণ করে, এমনও দেখা যায় দাদার আগে নাতি অন্ধকার কবরে চলে যায়। ঠিক কিনা বলেন? এমনও বাবা আছেন, বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা? তার মানে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার মানে যুবক হোক বৃদ্ধ হোক, আমরা যেই অবস্থায় আছি ওই সময়টা মৃত্যু হতে পারে কি পারে না? এজন্য সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষের যখন মৃত্যু আসবে, ওই মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করেন না কেন, ওই মৃত্যু যখনই আপনার জন্য নির্ধারিত, ওই সময়টা আপনার সাথে সাক্ষাৎ করবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মানুষের যখন মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যু থেকে কেউ পালানোর চেষ্টা করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা শোনো, মৃত্যু থেকে কোথায় পালাবা? যখন মৃত্যু আসবে, মৃত্যু থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন, এই মৃত্যু থেকে পালানোর জন্য যদি তোমরা আকাশেও চলে যাও, জঙ্গলে চলে যাও, দুনিয়ার যেখানে গোপন জায়গায়ও যদি চলে যাও, সেই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নিশ্চয়ই মানুষের যখনই মৃত্যুর সময় আসবে, ওই সময় থেকে 1 সেকেন্ড কমানো হবে না, 1 সেকেন্ড বাড়ানো হবে না। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট হায়াত আছে না নাই? ওই নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে তখন মানুষ 1 সেকেন্ড বাঁচতেও পারবে না, এবং 1 সেকেন্ড পরেও যেতে পারবে না, এবং 1 সেকেন্ড আগেও যেতে পারবে না। নির্দিষ্ট সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এজন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের যে সমস্ত মা বোনের আজকে আলোচনাগুলো শুনছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়াতে আমরা যতই খেলতামাশায় আমাদের জীবনকে পার করে দিচ্ছি, কিন্তু এই খেলতামাশা দিয়ে আপনার দুনিয়া চলবে না। কারণ এই দুনিয়ার জীবনটা যদি আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন না করতে পারেন, এই দুনিয়াটা যদি আল্লাহর দ্বীনের পথে যদি আপনি ব্যয় না করতে পারেন, তাহলে কবরে অশান্তি আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন আমরা ওই মৃত ব্যক্তিকে যখন লাশ যখন দাফন করে আসি, যখন তাকে দাফন কাফন সম্পন্ন করে যখন তার কাছ থেকে যখন আমরা বাড়িতে চলে আসি, তখন ফেরেশতারা কবরের মধ্যে এসে তাদেরকে প্রশ্ন করে, কয়টা? জোরে বলেন, কয়টা? আমরা জানিছি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কবরে ফেরেশতারা 3টা প্রশ্ন করেন, তোমার রব কে? এরপরে প্রশ্ন করে হয় ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি?
3 নাম্বার প্রশ্ন করে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই যে ফেরেশতারা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবেন, এই ফেরেশতারা কবরের মধ্যে 3টা প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটি প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে ফেরেশতারা 3টা প্রশ্ন করার আগে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে একটা পরীক্ষা করবেন, একটা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই প্রশ্নটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর প্রশ্ন যদি কেউ পাশ করতে পারে, ওই আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, তাহলে কবরে এই যে ফেরেশতারা 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে তাদেরকে এই 3টা প্রশ্নের আনসার দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কবরের মধ্যে যেইভাবে প্রশ্ন করা হবে, এটা কি আরবি না বাংলা? আরবিতে প্রশ্ন করা হবে। কিন্তু এখানে আমরা কয়জন আরবি পারি? এখনো পর্যন্ত অনেকে ঠিকভাবে আলিফ বা তা গুলো সঠিকভাবে বলতে পারি না, সহি শুদ্ধভাবে বলতে পারি না। ঠিক কিনা বলেন? তাহলে কবরে যে আপনাকে প্রশ্ন করবে আরবিতে, আপনি কিভাবে উত্তর দিবেন? দুনিয়ার মানুষ মনে করে যে দুনিয়াতে আরবি শিখে গেলে কবরে সে যে ফেরেশতারা আরবিতে প্রশ্ন করবেন, ওই কবরের প্রশ্নগুলো তারা আরবিতে দিতে পারবেন, এরকম নাকি? আমার বন্ধুগণ, তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আবু জাহেল, উতবা, সাইবা, তারা কি আরবি জানতো কি জানতো না? তারা আরবি জানতো, কিন্তু তাদের মৃত্যুর পরে কবরে যে প্রশ্নগুলো করা হয়েছে, তারা কি সেগুলো উত্তর দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তাহলে তারা দুনিয়াতে আরবি জেনে, আরবি শিখে, আরব দেশে জন্মগ্রহণ করে কি লাভ হলো? তারা দুনিয়াতে আরবিতে কথা বলতে পারতো, আরবিতে সব কিছু বুঝতো, কিন্তু কবরের মধ্যে 3টা প্রশ্নের আনসার দিতে পারে। তাহলে বোঝা গেল শুধু দুনিয়াতে আরবি শিখে গেলে কবরের মধ্যে যে প্রশ্নের আনসার দেওয়া যাবে, এটা ঠিক নয়। তাহলে জানতে হবে কোন ব্যক্তিরা ওই কবরের দিনে যখন ফেরেশতারা তাদেরকে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের আনসার কে দিতে পারবে? আমার বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষদেরকে যখন কাফন দাফন করা হবে, কবরস্থ করা হবে, দুনিয়ার মানুষ যখন তাদেরকে কাফন দাফন শেষ করে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরস্থ ব্যক্তিদের সামনে 2জন ফেরেশতা পাঠান। কয়জন? 2জন ফেরেশতা পাঠান। হাদিসের মধ্যে আসছে, আতাহু মালাকানি আজরাকানি আসওয়াদানি ইউকালু লাহুমা মুনকার ওয়া নাকির। তখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 2জন ফেরেশতা পাঠান। ওই 2জন ফেরেশতা দেখতে কালো এবং তাদের চোখগুলো নীল বর্ণের। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ওই 2জন ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। আমরা নাম শুনি নাই? মুনকার নাকির যখন তাকে কবর থেকে উঠাবে, যখন তাদেরকে শোয়া থেকে উঠাবে, ওই শোয়া থেকে উঠে ওই কবরে যিনি শুয়ে আছেন, ওই মৃত ব্যক্তি যখন তার চোখ খুলবে, চোখ খুলে দেখবে মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, তখন তিনি হঠাৎ দেখতে পাবেন পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়ছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যখন দুনিয়াতে পশ্চিম দিকে যখন সূর্য ঢলে পড়ে, তখন কোন ওয়াক্তের সময়? সবাই বলেন, আসরের ওয়াক্ত। কোন ইমানদার যখন, নামাজি ব্যক্তি যখন দুপুরবেলা খেয়ে দিয়ে যখন ঘুমিয়ে পড়ে, আবার যখন বিকাল বেলায় ঘুম থেকে উঠে যখন দেখে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে আসরের নামাজের সময়, ওই সময় তার নামাজের গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুগণ, ওই ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তিরা তখন কি করেন? ঘুম থেকে ওঠার পরে তিনি তাড়াহুড়া করেন কখন নামাজ পড়বেন। দুনিয়ার কোনো মানুষ যখন তার সাথে কথা বলতে যায়, সে বলে, ভাই দূর হয়ে যাও, এখন কথা বলার সময় নাই, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ যখন আমাদের কেউ যদি আমাদের সাথে তখন দেখা করতে আসে, তখন আমরা বলি, ভাই আপনি দোকানটাতে একটু বসেন, একটা চা খান,
আপনি চা খেতে খেতে আমি নামাজটা পড়ে আসি, এখনো আমি নামাজ পড়ি নাই, আমার নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই কবরের যখন মৃত ব্যক্তিদেরকে যখন তাদেরকে শোয়া থেকে উঠাবেন, বসাবেন, তখন ওই মৃত ব্যক্তি তিনি হঠাৎ করে দেখতে পারবেন পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়ছে। আর ওই যে মৃত ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সজাগ করবেন, তারা তখন সেদিন মনে করবে না তারা যে মৃত্যুবরণ করেছে, তখন তারা মনে করবে যে দুনিয়াতে আছে, দুনিয়াতে যে অবস্থায় ছিল, নামাজের ওয়াক্ত হলে তারা যে অবস্থায় করত, তখন তারা কবরের সময় ওই অবস্থায় করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কোন ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কোন নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুলন্ত অবস্থায় দেখতে পান, তখন ওই নামাজি সামনের দিকে দৌড়তে থাকবেন, ওযু করার জন্য পানি খুঁজতে থাকবেন। আল্লাহু আকবার। ওই নামাজি ব্যক্তি ওযু করার জন্য পানি খুঁজতে থাকবেন, তখন ফেরেশতারা বলবেন মার রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলবে ফায়াকুলু দাউনি উসাল্লি, ফায়াকুলু দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো, এখন আমি নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করতে লাগবে, কারণ তার দুনিয়ার মধ্যে সবচাইতে, সময়ের চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখানে আমরা যারা নামাজ পড়ে থাকি, প্রত্যেক ওয়াক্ত আমরা নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কোন ওয়াক্ত যখন শেষ পর্যায়ে এসে যায়, তখন আমরা নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করি কি করি না? ওই কবরের মধ্যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদার ব্যক্তি যখন কবরে হঠাৎ করে দেখতে পাবেন পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়ছে, তখন তিনি নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তি তখন বুঝতে পারবে না সে যে কবরে আছে, সে মনে করবে দুনিয়াতে আছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রতিটি মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাদেরকে কাফন দাফন দেওয়া হয়, হোক রাতের 12টা দেওয়া হোক, এই মুহূর্তে বাংলাদেশে অধিকাংশ জায়গায় অনেক মানুষ মৃত্যুবরণ করছে কি করছে না? তাদেরকে দাফনের ব্যবস্থা করছে কি করছে না? এই মুহূর্তে করছে। কিন্তু যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, শোয়া থেকে যখন তাদেরকে উঠানো হবে, প্রতিটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে এই অবস্থায় এনে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? সূর্যটাকে ওই অবস্থায় এনে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আপনি যখনই মৃত্যুবরণ করেন, আপনার যখনই কাফন দাফন হোক না কেন, যখনই আপনাকে কবর থেকে উঠানো হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে একেবারে পশ্চিম দিকে ডুবন্ত অবস্থায় তুলে দিবেন। কে? আমার বন্ধুগণ, তাহলে কোন ইমানদার নামাজি ব্যক্তি যখন এই অবস্থায় দেখতে পাবেন, সে নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবেন, তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গিয়েছেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, আপনি আল্লাহর পরীক্ষা আপনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখন আপনার নামাজ পড়ার দরকার না, এটা দুনিয়া নয়, এটা কবরের জীবন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছেন, আপনি আল্লাহর পরীক্ষা পাশ হবেন নাকি ফেল করবেন? নিশ্চয় আল্লাহ তাআলার সেই পরীক্ষা আপনি পাশ করেছেন, এই জন্য আপনার এখন নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করা দরকার নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, আপনি যেহেতু আল্লাহর পরীক্ষা আপনি পাশ করেছেন, এই যে ফেরেশতারা 3টা প্রশ্ন আপনাকে করবেন, এই 3টা প্রশ্নের আনসার আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে সহযোগিতা করে 3টা প্রশ্নের আনসার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যার নামাজের গুরুত্ব ছিল না, মসজিদে নামাজ হয়, আজান হয়, আজানের সময়, নামাজের সময় অনেক যুবক ভাইরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মোবাইল টিপতে টিপতে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় কি যায় না? আমার বন্ধুগণ, তাহলে দুনিয়াতে এমন কিছু বেনামাজি রয়েছে, নামাজের সময় হলে তাদের নামাজের কোনো খবর নাই, কিন্তু ওই
কবরের জীবনে যখন তাদেরকে উঠানো হবে, তারা সেদিন দেখতে পাবে পশ্চিম দিকে সূর্যটা ঢলে পড়ছে, কিন্তু সূর্যটা ঢলে পড়লেও নামাজের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি, কারণ তাদের দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ নিয়ে এতটা টেনশন ছিল না। নামাজ একদিকে থাকতো, সে থাকতো আরেকদিকে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাহলে যেই নামাজি আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় পাশ করতে পারবেন, নামাজের এই পরীক্ষায় যখন পাশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যেই 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্নের আনসার যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার যখন ফেরেশতারা যখন আল্লাহর বান্দাকে প্রশ্ন করবেন, নামাজি ব্যক্তিকে প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন ফেরেশতারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন মৃত ব্যক্তি বলবেন, সে দুনিয়াতে আরবি পারুক বা না পারুক, সে যদি নামাজি হয়, পাক্কা নামাজি হয়, আল্লাহর সেই নামাজি পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করে তার মুখ দিয়ে আরবি শব্দটা বের করে দিবেন, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, সুবহানাল্লাহ। এরপরে যখন 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে? এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা কি তুমি চিনো নাকি? আল্লাযী বুইসা ফীকুম, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই লোকটাকে চিনো নাকি? তখন সে বলবে, সে যদি ইমানদার হয়ে থাকে, সে যদি নামাজি হয়ে থাকে, সে বলবে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেনামাজিদেরকে যখন এই প্রশ্নগুলো করা হয়, তখন তারা কি বলবে? লা আদরি, হাল্লা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আফসোস আমি কিছুই জানি না, পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের 3টা প্রশ্ন করার আগে যেই নামাজের পরীক্ষা করবেন, ওই পরীক্ষা যিনি পাশ করেন, তাহলে তার পরবর্তী কবরের জীবনের সুখ আছে না নাই? যে ব্যক্তি 3টা প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে এমন এক ঘুম পাড়িয়ে দিবেন এবং কিয়ামতের ময়দানে তাদেরকে ঘুম থেকে উঠাবেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো বেনামাজি, যখন কোনো বেঈমান যখন এই 3টা প্রশ্নের আনসার সঠিকভাবে না দিতে পারবে, তখন তাদের কবরের মধ্যে আযাব আছে না নাই? ফেরেশতাদের মাইর আছে না নাই? যখন বলবে হালহা লা আদরি, হে ফেরেশতা আমি কিছুই জানি না, তখন সাথে সাথে ফেরেশতার মাইর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন বেনামাজি এই কথা বলবেন, সাথে সাথে ফেরেশতারাও কি করবেন? মাইর শুরু করবেন, কবরের আযাব শুরু হতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তাদের কবরের একটার পর একটা আযাব হতে থাকবে, পড়ি নাউজুবিল্লাহ। সেই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়াতে ইসলামের উপরে, দ্বীনের উপর অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং কবরের মধ্যে অর্থাৎ আখিরাতের মধ্যে সেই অবস্থায় রাখবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যদি দুনিয়াতে ইসলামের উপরে থাকে, ইসলামের উপরে সাবেত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থাও তাদেরকে কবরের মধ্যে রাখবেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইমানদার ব্যক্তিদেরকে ওই কবরের দিনে যখন 3টা প্রশ্নের আনসার যখন সে সঠিকভাবে দিতে পারবে, আমি তাদেরকে এমন এক ঘুম পাড়িয়ে দিব, ইউকশাফু রাব্বুনা আন সাক, তখন কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে। আর কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করেছে, সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে বিচার কার্য ফয়সালা করার জন্য তুলবেন কি তুলবেন না? সব মানুষদেরকে সেদিন কবর থেকে উঠাবেন। যখন ইমানদার ব্যক্তিদেরকে কবর থেকে উঠাবেন, তখন তারা বলবে
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। যখন ইমানদার ব্যক্তিদেরকে যখন ওই হাসরের ময়দানে কবর থেকে উঠাবে, ঘুম থেকে উঠাবে, তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে কে ঘুম থেকে জাগিয়ে দিল? কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিল? মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মাত্র ঘুমিয়েছি, আমাদের ঘুমটা সঠিকভাবে হয় নাই, কে আমাদেরকে আজকে জাগিয়ে দিল? সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিরা তারা শত শত বছর তারা কি করবেন? ঘুমন্ত অবস্থায় থাকবেন। এত বছর ঘুমানোর পরেও যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, যখন তাদেরকে উঠাবে, উঠে সে বলবেন, এই কিছুক্ষণ আগে মাত্র ঘুমিয়েছি, আমাদেরকে কে এত সুন্দর নিয়ামতের ঘুম থেকে জাগিয়ে তুলো? সুবহানাল্লাহ বলবেন না? সেই নিয়ামতের ঘুম আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, দুনিয়াতে যেই মানুষেরা প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির সামনে যখন উপস্থিত হবেন, ইমানদার ব্যক্তির সামনে যখন আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা মালিক, আমি হচ্ছি তোমার রব, আমি হচ্ছি তোমার দুনিয়ার মালিক, সব কিছুর মালিক। আমাদের মালিক কে? জোরে বলেন, আমাদের মালিক কে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিবেন, আনা মালিক, আমি হচ্ছে ওই মালিক। দুনিয়াতে থাকা অবস্থায় যেই মালিককে তোমরা দেখো নাই, যেই মালিককে না দেখে সেজদা করেছ, যেই মালিককে না দেখে ওই মালিকের ইবাদত করেছ, ওই মালিকের সন্তুষ্ট অর্জন করেছ, আজকে সেই মালিক তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে তোমাদের সামনে পরিচয় দিচ্ছে, আনা মালিক। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ বলবেন, আনা মালিক, আমি হচ্ছি মালিক। কারণ আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা সেই মালিকের ঘোষণা দেই কি দেই না? যখন সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও দুনিয়ার মানুষেরা, ও নামাজি ব্যক্তিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজে তোমরা ঘোষণা দিয়েছো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, বিচারের দিনের মালিক কে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির সামনে আসবেন। আসার পরে দুনিয়াতে যেই সমস্ত বান্দারা তার রবের সন্তুষ্ট অর্জনের জন্য দুনিয়াতে এই জমিনের মধ্যে সাজদায় লুটিয়ে পড়েছেন, ওই ইমানদার ব্যক্তি আল্লাহকে দেখার সাথে সাথে তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যারা আমরা সব সময় বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য অভ্যস্ত, ওই হাসরের ময়দানে যখন আমার রব, আমার মালিককে যখন আমরা দেখতে পাবো, সাথে সাথে তখন আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকবো। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, যখন ইমানদার ব্যক্তিরা যখন ওই সময় আল্লাহকে দেখতে পাবেন, ইয়াসজুদুনা লাহু তাওয়িলান, তারা আল্লাহকে দেখে সাথে সাথে লম্বা একটা সেজদা দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে আল্লাহকে আমরা দুনিয়াতে না দেখে, যেই মালিককে আমরা না দেখে ওই মালিককে আমরা সেজদা দিয়ে থাকি, হাসরের ময়দানে যখন ওই মালিককে আমরা সরাসরি দেখতে পাবো, তখন আমরা ইমানদার ব্যক্তিরা এমন জোরে, এমন দীর্ঘ সেজদা দিতে থাকবো, ওই সেজদা থেকে মাথা উঠাতে আমরা চাইবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার ব্যক্তিরা লম্বা করে এমন একটা সেজদা দিবে, ওই সেজদা থেকে আর উঠতে চাইবে। আমার বন্ধুগণ, ওই সেজদাটা দুনিয়াতে কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, দুনিয়াতে যত মুমিন নারী এবং পুরুষ ছিল, মুমিনা পুরুষ নারী ছিল, সমস্ত মুমিন এবং মুমিনা নারী সেদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফাউ রুউসাকুম
قد جعلنا عدتكم فداءكم من النار ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমাকে না দেখে তোমরা সিজদায় অবনত করেছো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। অর্থাৎ আজকে এই হাসরের ময়দানে আমাকে আর সিজদা দিতে হবে না। ইরফাউ রুউসাকুম, তোমাদের মাথা উঠাও। قد جعلنا عدتكم فداءكم من النار, তোমরা দুনিয়াতে নামাজ পড়ে আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছো, আমি রব্বুল আলামিনের পরীক্ষায় তোমরা পাশ করেছো, এই জন্য আমি তোমাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ীভাবে তোমাদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিরা যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে চিরজীবনের জন্য হারাম করে দিবেন। কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আর যারা দুনিয়াতে নামাজ নিয়ে গাফলতি করেছে, আল্লাহকে সিজদা দেয় নাই, মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, কিন্তু সে নামাজ পড়ে না, একবারও আল্লাহকে সিজদা দেয় না, এরকম বেঈমান আল্লাহর এই জমিনে আছে না নাই? আল্লাহর দেওয়া খেয়ে, আল্লাহর দেওয়া পড়ে, আল্লাহর দেওয়া সব নিয়ামতগুলো গ্রহণ করে ওই আল্লাহকে ভুলে যায়, ও আল্লাহকে সিজদা দেয় না, এমন নাফরমান বান্দা আল্লাহর এই জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দানে যখন ইমানদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবে, তখন বেঈমান ব্যক্তিরা, বেনামাজিরাও, তারাও সেদিন আল্লাহকে সিজদা দিতে চাইবে। সেদিন কি করবেন? তারাও আল্লাহকে সিজদা দিতে চাইবেন। তারাও সেদিন ইমানদারদের দেখা দেখি কি করবেন? তারাও সিজদা দিতে চাইবেন, কিন্তু তারা কি সেদিন সিজদা দিতে পারবে? পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াউদু যহরাহু তাবাকান ওয়াহিদা, কারণ সেদিন তারা সিজদা দিতে চাইলেও সিজদা দিতে পারবে না, কারণ তাদের পিঠটাকে কাঠের মতো যিনি শক্ত করে দিবেন তিনি কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলছেন, সেই দিন ওই ইমানদার ব্যক্তিদেরকে দেখে দেখে তারা সিজদা দিতে চাইবে, কিন্তু বেঈমানরা তারা সিজদা দিতে পারবে না, কারণ তাদের পিঠটাকে কাঠের মতো, লোহার মতো যিনি শক্ত করে দিবেন তিনি কে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠটাকে কাঠের মতো, লোহার মতো শক্ত করে দিবেন। পড়ি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম করে যখন হাসরের ময়দান, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সামনে, প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? এই যে আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আমরা কি করেছি না করেছি সবগুলোর হিসাব আছে না নাই? সবগুলো রেকর্ড করার ব্যবস্থা আছে না নাই? আমার বন্ধুগণ, এই যে আজকে এই আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, এই যে দুনিয়ার এই সামান্য আলোচনাগুলো রেকর্ড করার জন্য মানুষের মাথায় যদি এত বুদ্ধি থাকে, আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির দুনিয়াতে কি করছে না করেছে এগুলো দেখাশোনা করার জন্য, রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা আমাদের শরীরের মধ্যে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতে মানুষ যা কিছু করে না কেন, সবকিছু লিখে রাখার জন্য আল্লাহ পাক দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন কি রয়েছেন? ফেরেশতা রয়েছেন। একজন ভালো নেক আমলের হিসাবগুলো গ্রহণ করে থাকেন, আরেকজন বদ আমলের হিসাবগুলো করে থাকেন। আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গর্দান থেকে তার আমলনামা টান দিয়ে বের করে দিবেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ গর্দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটাকে টান দিয়ে বের করে নেবেন, তার আমলনামাটা টান দিয়ে বের করে, ওই আমলনামাটা টান দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমলনামা ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা নেক আমল করেছে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছে, ওই ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন আমলনামা দিবেন, কোন হাতে দিবেন?
জোরে বলেন কোন হাতে? ডান হাতে। আর ডান হাতে যাদের আমলনামা দিবেন বুঝতে তাদের বাকি থাকবে না, তারা হচ্ছে নিশ্চিত জান্নাতি। কারণ ডান হাতে যাদের আমলনামা তুলে দিবেন তাদের হিসাবকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে যদি আমরা হাসরের ময়দানে যখন আমাদের আমলনামাগুলো ডান হাতে পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে ডান ভাবে চলা দরকার আছে না নাই? ডানপন্থী অবলম্বন করে চলা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে ডানপন্থী লোক কারা? ডানপন্থী লোক হচ্ছে আল্লাহর নবীরা, যারা কোরআনকে ভালোবাসে, ইসলামপন্থী লোকেরা, আলেম ওলামারা, নবীর ওয়ারিসরা, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, তারা হচ্ছে ডানপন্থী। যারা তাদেরকে অনুসরণ করবে, তাদের পথকে যারা অবলম্বন করবে, তারাই হবে ডানপন্থী লোক, ঠিক কিনা? আর যারা ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তারা সেদিন আমলনামা ডান হাতে পাবে না, পাবে কোন হাতে? বাম হাতে। কারণ দুনিয়াতে তারা বামপন্থী ছিল, কারণ নবীদের পথ সেটা বাম পথ ছিল না, সেটা হচ্ছে ডান পথ। অর্থাৎ নবীকে যারা অনুসরণ করবে তারা হবে ডানপন্থী, আর নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা কোন হাতে দিবেন? আর যারা নবীকে অনুসরণ করে নাই, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন আমলনামা তাদের ডান হাতে জুটবে না, জুটবে হচ্ছে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বেঈমানদেরকে পিছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। তাদের আমলনামা বাম হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বন্ধুগণ, সেই দিন বেঈমান ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা বাম হাতে দিয়ে বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, এই যে তোমার কিতাব, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে সেই আমলনামা পড়ে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, এই আমলনামা পড়ে আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেদিন ওই বেঈমান যখন আমলনামা বাম হাতে পাবে, বাম হাতে পেয়ে যখন কিতাবটা পড়তে থাকবে, সে আশ্চর্যিত হয়ে যাবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি একটা আশ্চর্য কিতাব! দুনিয়াতে একটা খারাপ কাজ করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম, যেই গুনাহের কাজটা আমার সন্তান দেখে নাই, যেই গুনাহের কাজটা আমার স্ত্রী দেখে নাই, যেই গুনাহের কাজটা আমার বাবা মা দেখে নাই, এমন গোপন গোপন ছোট্ট একটা গোপন কাজ করেছি, এই গোপন কাজটাও তো এখান থেকে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে দুনিয়াতে মানুষের ছোট বড় সব কিছুর লিখে রাখার ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? দুনিয়াতে আপনি ভালো করেন খারাপ করেন সব কিছু হাসরের ময়দানে আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন এই যে দুনিয়াতে আপনি যত আকাম কুকাম করেছেন সবগুলো ওই কিতাবের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেদিন বলবে, মালি হাদাল কিতাব, এটা কি একটা আশ্চর্য কিতাব, কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে একটা ছোট্ট পাপ কাজ করেছিলাম, এই ছোট্ট পাপ কাজ তো এখান থেকে বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা। কি আশ্চর্য একটা কিতাব, এটা কেমন করে হতে পারে? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সেদিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, দেওয়ার পরে সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে আমলনামা যদি আজকে না দেওয়া হতো কতই ভালো হতো। কেন আমার এই আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে? আজকে যদি আমলনামা আমাকে না দেওয়া হতো কতই না উত্তম হতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই দিন জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে, এই আমলনামা আমাকে কেন দিয়েছ?
ইয়া লাইতানি কুনতু তুরাবা, সে আফসোস করে বলবে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি আমাকে সেইভাবে আবার পরিপূর্ণভাবে দেহ গঠন না করা হতো তাহলে কতই না ভালো হতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষদেরকে পরিপূর্ণ দেহ গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা হাতের মধ্যে ধরিয়ে দিবেন। যাদের আমলনামা ডান হাতে থাকবে তারা চলে যাবে জান্নাতে, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কোথায় যাবে? তারা যাবে জাহান্নামে। সেদিন তারা আফসোস করে বলবেন, হে আল্লাহ, আওয়ালাম নুআম্মিরকুম, আমাদেরকে দ্বিতীয়বার আরেকবার সুযোগ দেন দুনিয়াতে আসার জন্য। আপনি যদি আমাদেরকে দুনিয়াতে আসার জন্য আরেকবার সুযোগ দেন, তাহলে আপনার ওই যে জান্নাতি ব্যক্তিদের যেই অবস্থায় আমি দেখতে পাচ্ছি তারা কত সুন্দর করে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ও আল্লাহ আজকে আমাকে আরেকবার সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার। সেদিন কি সেই সুযোগ তৈরি হবে? কারণ মৃত্যুর বরণ করলে ওই মৃত্যুর পরে কি কেউ দুনিয়াতে আসতে পারে? কেউ আসতে পারে না। যারা এই দুনিয়া থেকে চলে যায়, দুনিয়াতে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, আপনার যত ক্ষমতা থাকুক, আপনার যত অর্থ সম্পদ থাকুক, আপনার যত দাপট থাকুক এলাকার মধ্যে, আপনি যখন চক্ষু বন্ধ করে ফেলবেন তখন আর দুনিয়াতে আসার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর সাথে গাদ্দারি করেছে ফেরাউন। কারণ সে নিজেকে খোদা বলে দাবি করত, আল্লাহ বলে দাবি করত। পড়ি নাউজুবিল্লাহ। সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি যেমন তেমন খোদা নয়, সমস্ত রবের বড় খোদা। পড়ি নাউজুবিল্লাহ। সেই খোদা কি টিকতে পারছে? নাউজুবিল্লাহি মিন যালিক। সেই খোদা টিকতে পারে নাই। এমনকি নমরুদ, ফেরাউন, যারা এই দুনিয়াতে ক্ষমতাধর ব্যক্তি এসেছিল, তারাও কেউ আল্লাহর এই জমিনে অহংকার করে ক্ষমতা দিয়ে টিকতে পারে নাই। এই বর্তমান সময় যারা নমরুদের উত্তরসূরি, যারা ফেরাউনের উত্তরসূরি, যারা আবু জাহেলের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি, তারা অর্থ সম্পদের ক্ষমতার দাপট দেখাক, তারা সম্পদের দাপট দেখাক, তারা যাই কিছু দাপট দেখাক না কেন, ওই ফেরাউনের যেভাবে মৃত্যুবরণ হয়েছে তাদের হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সুতরাং এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামান্য একটু ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা পাইয়ে আপনি মানুষদেরকে মানুষের মতো মানুষ মনে করেন না। আমার প্রিয় ভাইয়ের, আপনি ফেরাউনের ইতিহাস দেখেন। যেই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, নিজেকে বড় খোদা দাবি করছে, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে চুবাইয়া মারেছে। ঠিক কিনা বলেন? সুতরাং আজও যারা ফেরাউনের উত্তরসূরি রয়েছে, আজও যারা নমরুদের, আবু জাহেলের উত্তরসূরি রয়েছে, তাদেরকেও এই ঘোলা পানির মধ্যে চুবাইয়া মারতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? কারণ তারা যখন দুনিয়া থেকে চলে যায়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ পরিণতিটা কিন্তু ভালো হয় না। ফেরাউনের যেই পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। কারণ তারা কার দলের লোক? ফেরাউনের লোক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তার সাথে উঠাবেন কে? আপনি যদি ফেরাউনের উত্তরসূরি হন, আপনি যদি নমরুদের উত্তরসূরি হন, হাসরের ময়দানে এই ফেরাউন আর নমরুদের সাথে উঠাবেন কে? আর যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হন, আপনি যদি তাকে অনুসরণ করেন এবং আলেমদের সাথে আপনি সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ইসলামের সাথে সম্পর্ক রাখেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই ইসলামপন্থী লোকদের সাথে হাসরের ময়দানে উঠাবেন কে? এজন্য আমরা ইসলামপন্থীদের সাথে হাসরের ময়দানে উঠতে রাজি আছি কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন। আমার বন্ধুগণ, তাহলে যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই হাসরের ময়দানে যখন মানুষদেরকে বাম হাতে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তখন তারা আফসোস করে দুনিয়াতে আসতে চাইবে। দুনিয়াতে আসতে চাইলেও তাদেরকে কি সেই সুযোগ দেওয়া হবে? আল্লাহ বলবেন, ও আমার নাফরমান বান্দা, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তো তোমাকে দুনিয়াতে অনেক হায়াত দিয়েছি ইবাদত করার জন্য, আমার সন্তুষ্ট অর্জন করার জন্য। কেন করে নাই? আজকে দুনিয়াতে যাওয়ার আর সুযোগ নাই। কারণ দুনিয়া থেকে যে আসে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যখন জান্নাতি ব্যক্তিদেরকে আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তারা খুশি না বেজার? কারণ যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আর বসতে বাকি থাকবে না, নিশ্চিত তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওয়া
من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা তাদের হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন আর আল্লাহ যাদের হিসাবকে সহজ করে দিবেন ওই সহজ হিসাবের মাধ্যমে তাদের জান্নাত আছে না নাই সুতরাং যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে নিশ্চিত জান্নাতি সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ যারা জান্নাতে যাবে তারা সেদিন অত্যন্ত আনন্দিত হয়ে থাকবে তারা মহা খুশি থাকবে কারণ জান্নাতের মধ্যে আরাম আছে না নাই জোরে বলেন আরাম আছে না নাই আমরা যখন দুনিয়াতে আরামে থাকি তখন আমাদের মন খুশি কি না সেদিন ওই যখন তাদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে ওই ইমানদার ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা তারা মহা খুশি তারা আনন্দিত থাকবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা যখন হাসরের ময়দানে ওই যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে খুব আনন্দ থাকবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া তাদেরকে প্রশ্ন করা হবে আজকে তোমরা কেন এত আনন্দিত হয়েছো কেন আজকে তোমরা জান্নাতে এসেছো কারণ দুনিয়াতে তো আমাদের সাথে তোমরা একসাথে চলাফেরা করেছো আমরা একই ক্লাসমেট ছিলাম একই বন্ধু ছিলাম একই পাড়ার লোক ছিলাম চাচতো জ্যাঠতো ভাই লোক ছিলাম আপন ভাই ছিলাম তুমি দুনিয়াতে এমন কি কাজ করেছো যেই কাজের কারণে আজকে তোমরা জান্নাতি হয়ে গিয়েছো সুবহানাল্লাহ বলবে আমার বন্ধুগণ সেদিন জান্নাতি ব্যক্তিরা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমরা যখন দুনিয়াতে ছিলাম আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমার মনের মধ্যে সব সময় একটা কথা আসতো কারণ এই যে দুনিয়াতে আসছি এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে এই মৃত্যুর কথা চিন্তা করে সব সময় আমি এই ধারণাটা নিয়ে চলেছি কারণ আমার রব একজন আমার রব ওই রবকে যদি আমি খুশি করতে পারি ওই রবকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি জান্নাত পাবো সুবহানাল্লাহ ওই ইমানদার ব্যক্তিরা সেই কথা বলবেন আমি এই কথাটা এই বিশ্বাস নিয়ে চলেছি আমি যদি ওই মহান রবকে যদি খুশি করতে পারি তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে ওই ইমানদার ব্যক্তি তখন ওই জাহান্নামী ব্যক্তির কাছে এই কথাটা বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি ধারণা করেছিলাম আমি যদি দুনিয়াতে ভালোভাবে চলতে পারি আমার রবকে খুশি করতে পারি তাহলে আমার রব আমাকে জান্নাত দিবেন এই চিন্তা নিয়ে দুনিয়াতে চলেছি যার কারণে আল্লাহ পাক আজকে আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে যখন ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ পাক তাদের আমলনামাগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা সব সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ও আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন পড়েন আমিন আমাদের হিসাব সহজ হোক এটা আমরা চাই কি চাই না সবাই চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সবাই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা হে আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন পড়েন আমিন এজন্য আমরা সব সময় এই দোয়াটা পড়ব হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক শত শতবার এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর রাসূল যে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে এবং সামনের গুনাহগুলো maaf করে দিয়েছেন আপনাকে মাসুম করেছেন সুতরাং আপনি কেন বারবার আপনার হিসাব সহজের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন সুবহানাল্লাহ বলেন
তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া হয়, যদি আল্লাহ হিসাবকে যদি সহজ না করেন, তাহলে ওই হিসাব থেকে বাঁচার আমি নবীর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় দোয়া পড়া দরকার আছে না নাই? সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমাদের আমলনামায় যেন ডান হাতে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, আমিন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি যদি কবরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের 3টা প্রশ্নের আগে আল্লাহ পাক প্রথমে যেই নামাজের হিসাব নেবেন, ওই নামাজের হিসাবে যদি নামাজের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে কবর থেকে শুরু করে হাসরের ময়দান এবং জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিবেন কে? সব সময় আল্লাহ পাক আপনাকে ভালো অবস্থানে রাখবেন। একজন জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেই হিসাবের নাম কি? নামাজের হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও দুনিয়ার উম্মতেরা শোনো, হাসরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাবের নাম কি? সবাই জবান খুলে বলেন, সেই হিসাবের নাম কি? নামাজ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা। ওই নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে, ফাকাদ আফলাহা, সে সফল কাম হয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হয়ে যাবে, সে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে চলে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা। ওই নামাজের হিসাব যে ব্যক্তি গন্ডগোল করে ফেলবে, নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না। কারণ যারা দুনিয়াতে বেনামাজি ছিল তারা কি সেদিন নামাজের হিসাব দিতে পারবে? সেদিন নামাজের হিসাব দিতে পারবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন, তখন তারা চেয়ে থাকবেন, কিছু বলতে পারবেন না, আর আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন থেকে তাদেরকে জাহান্নাম হিসাবে কবুল করে নেবেন। পড়ি নাউজুবিল্লাহ। ফাকাদ খাবা ওয়া খাসিরা। যখন সে এই নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করবেন, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য নামাজ আমাদেরকে প্রত্যেকদিন পড়া দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার রয়েছে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ যিনি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের জন্য এই 5 ওয়াক্ত নামাজকে নির্দিষ্ট সময়ে যথাসময়ে ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে যথাসময়ে আদায় করার জন্য যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? এজন্য যখন যে ওয়াক্ত নামাজ, ওই ওয়াক্ত আমাদেরকে পড়তে হবে। জোহরের সময় আসরের নামাজ পড়া যাবে না, আসরের সময় মাগরিবের নামাজ পড়া যাবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মা বোনেরা এই ভুলটা করে থাকেন। দুনিয়াতে সামান্য সাংসারিক একটা কাজের অজুহাত দেখিয়ে তারা কি করেন, এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের সাথে পড়ে কি পড়ে না। পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, অনেক ভাই বলছেন বিঝা, মানে বাচ্চারা কি করেন, প্রস্রাব করে দিলে এই প্রস্রাবের অজুহাত দেখিয়ে বলে যে এখন নামাজ পড়বো না, পরের ওয়াক্ত নামাজ পড়বো, এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলছি, যারা দুনিয়ার এই সামান্য একটু অজুহাত দেখিয়ে আপনি নামাজ পড়ছেন না, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি এক ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে আপনার কোনো হোশ থাকবে না। ঠিক কিনা বলে? সুতরাং ওই আল্লাহর হিসাব থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে দুনিয়ার এই সামান্য কাজের চাইতে নামাজের গুরুত্ব আমাদেরকে বেশি দেওয়া দরকার আছে না নাই? এজন্য যখনই যে ওয়াক্ত নামাজ শুরু হয়, ওই ওয়াক্তে আমাদেরকে পড়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে যথা সময়ে এই নামাজকে ফরজ করেছেন। অর্থাৎ যখন যে ওয়াক্ত, ওই ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে, যে ইমানদার, যেই নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহরান বাবান আহাদুকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি সাহাবায়ে কেরামদের কাছে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ঘরের পাশে যদি কোনো একটা নদী থাকে, পুষ্কুনি থাকে, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকে নাকি? জোরে বলেন, থাকে নাকি? আল্লাহর হাবিব সাহাবীকে প্রশ্ন করলেন, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকে নাকি? সাহাবায়ে কেরাম বলবেন, কোনো প্রশ্নই তো আসে না। একটা লোক যখন 5 বার গোসল করে, তার শরীরে তো ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যথাসময়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে শেষ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের মধ্যে গুনাহ থাকে না। এই গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, অনেকে মনে করেন যে হুজুর আমার তো এখনো সময় হয় নাই, মাত্র যুবক রয়েছি, সামনে আরেকটু সময় হইলে, বৃদ্ধ হইলে নামাজ পড়ব। আমার যুবক ভাইয়েরা, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি যে বৃদ্ধ হবেন? এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কারণ মানুষের মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আপনি দেখেন না, আপনার মতো কত হাজার হাজার যুবক, কত লক্ষ লক্ষ যুবক সকালবেলায় ঘর থেকে বের হয়, বিকেলবেলা লাশ হয়ে ঘরে ফিরে আসে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে পায়ে ধরে বলি, যারা এই চিন্তায় ঘুম নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, তারা মনে করছেন যে হুজুর আমার সময় আসবে, সময় আসলে আমি নামাজ পড়ব। ও যুবক, এখন কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার নামাজের জন্য সময় হয় নাই? কত যুবক আজকে তোমার থেকে ছোট যুবকরা আজকে মৃত্যুবরণ করছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, তুমি এমনও তো হতে পারে, এই যে সকালবেলায় ফজরের সময় মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা বলেন? এই ঘোষণা দেওয়ার পরে যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত মানুষেরা, যে আল্লাহর বান্দারা ঘুমিয়ে থাকে, এমনও তো হতে পারে ওই ঘুমন্ত ব্যক্তির জোহরের সময় তার জানাজা হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেই যুবক ভাইয়েরা, যেই মানুষেরা, যে আল্লাহর বান্দা বান্দিরা ফজরের সময় ঘুমান, আপনার এমনও তো হতে পারে এই ফজরের সময়টা আপনার জীবনের সর্বশেষ ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ যদি জানতে পারে এই ফজরের ওয়াক্তটা তার জীবনের সর্বশেষ ওয়াক্ত, ফজরের টাইমটা হবে তার জীবনের সর্বশেষ ওয়াক্ত, এরপরে সে আর জীবিত থাকবেন না। আমার বন্ধুগণ, যদি আমরা কেউ জানতে পারতাম সামনের ওয়াক্তটা আমাদের জীবনের সর্বশেষ ওয়াক্ত, তাহলে ওই নামাজটা পড়ার জন্য আমাদের গুরুত্ব দিয়ে পড়তাম, ঠিক কিনা বলেন? ওই নামাজটা আমরা গুরুত্ব দিয়ে পড়তাম, এবং জীবনে যেই নামাজগুলো পড়েছি সমস্ত নামাজের চাইতে ওই নামাজের গুরুত্বটা সবচাইতে বেশি দিয়ে আমরা করতাম কি করতাম না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সল্লু সালাতান মুআদ্দি',
তুমি এমনভাবে নামাজ পড়ো, এমনভাবে নামাজে দাঁড়াও যেন তুমি এই নামাজটা যেন তোমার জীবনের সর্বশেষ নামাজ হয়। এই নামাজটা যেন তোমাদের জীবনের সর্বশেষ নামাজ, এই চিন্তা করে, এই ফিকির করে তুমি নামাজে দাঁড়াও।